চাষি বন্ধুরা, আজকে পটল গাছের সঠিক পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিওটা করা হচ্ছে। আজকের ভিডিওটা অনেক বড় লেন্দি হবে, কারণ পটলের যাবতীয় পরিচর্যা মানে আজকে একটা ভিডিওতে কমপ্লিট করব, সেই টার্গেট নিয়ে আজকের এই ভিডিওটা করা। তো সবাই একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন, অনেক কিছু জানতে পাবেন। আর যে সমস্ত পরিচর্যাগুলোর কথা বলবো সেগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের পটল 100% হতেই হবে, ভালো হবেই। কোনো রোগ ব্যাধি, রোগ পোকা কিচ্ছু থাকবে না। তো পটল কিন্তু খুব লাভজনক চাষ। 1 বিঘা জমিতে যদি সঠিক ভালো মতো পটল চাষ করা যায়, তাহলে আপনারা 1.5 লাখ থেকে 2 লাখ টাকার পটল বিক্রি করতে পারবেন। আর অর্থনৈতিক দিয়ে আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন পটল চাষটা। পটল চাষের সঠিক সময় মানে পটলটা মানে বিক্রি করা হয় চৈত্র আর বৈশাখ মাস থেকে। তো পটলের পরিচর্যাটা নিতে হয় কার্তিক মাসের সময় থেকেই। ওই কার্তিক অগ্রহায়ণ মাসে পটলের যে লতাগুলো থাকে, সেই লতাগুলো মানে কেটে কেটে ওগুলোতে মাটিতে পুঁতে সেগুলো থেকে আবার গাছ বের হয়। কারণ পটলের যে ফলের বিচি থেকে, ওই বিচি থেকে কিন্তু গাছ হয় না, মানে পটলের লতা থেকেই গাছ হয়। তো কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করা হয়, আর গাছ বের হতে 1.5-2 মাস লাগে। তখন একটু ঠান্ডা পড়ে যায়। তো পটল মানে অনেকজন মানে মাটিতে করে, আবার কেউ মাচা করে করে। তো যদি আপনারা মাটিতে যদি করেন, তাহলে একটু মাটিটা একটু উঁচু করতে হবে, প্রায় 6 ইঞ্চির মতো একটু উঁচু বেড করে সেগুলোতে মানে ধানের যে খড় বিচুলি কারি যেগুলোকে বলা হয়, সেগুলো দিয়ে দিতে হয়, তাহলে পটল চাষটা ভালো হয়। আর যদি আপনারা মাচা করেন, তাহলে মাচাতেও খুব ভালো চাষ হয়। কিন্তু আমাদের এই মালদা জেলাতে মানে বিশেষ করে মাটিতে মানে খুব ভালো হয়। আর মাটিতে মানে যখন করব পটলটা, তো পটলের গাছ থেকে কিন্তু মানে যে গিরা গিরা বলি না, যে পাতা পাতা বের হচ্ছে পটলটা থেকে, সেগুলো থেকেও মানে শিকড় একটু বের হয়ে যায়। তো মেন শিকড় থেকে তো রস টস খাচ্ছেই, সার টার খাচ্ছেই। তারপর সেই লতা থেকে যেগুলো একটু শিকড় বেরোচ্ছে সেগুলো থেকেও খাচ্ছে, বলে কি খুব ভালো বৃদ্ধি হয়, ফলন খুব হয়। আর তো আপনাদের যেদিকে যেটা আপনাদের সুবিধা মনে হয়, যদি মাচাতে করেন মাচাতে করতে পারেন, আর যদি মাটিতে করেন মাটিতে করলে কিন্তু মাটিতে মাস্ট মানে বিচুলি বা কারি পোয়াল এগুলো দিতেই হবে, তাহলে খুব ভালো হবে। তো পটলের যে প্রথম যে সমস্যাটা হচ্ছে, ঠিক আছে, পটলে কিন্তু মানে গোড়াগুলো দেখবে শুকিয়ে মরে যাবে, এটা একটা সমস্যা থাকবেই। তো আপনারা যদি গাছটাকে যদি তৈরি করতে না পারেন, তাহলে ফলনে তো মার যাবেই। তো পটলের যখন মানে দেখবেন যে গাছগুলো মরে যাচ্ছে, তখন গোড়াতে একটা স্প্রে করতে হবে। যে স্প্রেটার কথা বলছি সেটা কিন্তু মানে এই গাছে পাতাতে স্প্রে দিবেন না, গোড়াতে দিবেন। গোড়াতে 1 কাপের মতো করে দিবেন, তাহলেই হবে। তো এই সেই সেই মানে স্প্রেটা কী দেবেন সেটাই বলছি এখন। তো তাকত, টাটা তাকত, এটা দিবেন আপনারা 25 গ্রাম। তার সঙ্গে রোকো রোকো ফাঙ্গিসাইড, এটা দিবেন 25 গ্রাম। আর ভ্যালিডামাইসিন, যেটা বাজারে V3 আকারে পাওয়া যায়, সেটা দিবেন 40 ml। তো তাকত, রোকো আর V3 বা ভ্যালিডামাইসিন, এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে তারপর গোড়াতে স্প্রে করে দিবেন। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, যে পটলের যে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছিলো সেটা আর সহজে আর গাছ সহজে মরবে না। তারপর এই সময় আমাদের একটা ধ্যান দিতে হবে যে গাছগুলোকে তাড়াতাড়ি বৃদ্ধি করতে হবে। আর এই সময় একটু শীত থাকে, তো মাঘ মাঘ ফাল্গুনের দিকে একটু শীত থাকে, সেই জন্য গাছগুলোকে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য এনপিকে, যেগুলো ওয়াটার সলিউবল এনপিকে, যেমন 19-19-19 বা এনপিকে 20-20-20, এগুলো যে কোনো একটা আপনারা নিয়ে নেবেন। তার সঙ্গে একটা পিজিআর বা ভিটামিন যেটা বলতে পারেন, মিরাকুলার নিয়ে নেবেন। তো যেহেতু এর সময় গাছ একটু ছোট, সেই জন্য এনপিকে 19-19-19 এটা নেবেন 15 গ্রাম জলে, সরি 15 লিটার জলে 50 গ্রাম। আর মিরাকুলার নেবেন 20 ml, 15 লিটার জলে 20 ml। তো ব্যাস, এটা যদি স্প্রে করেন তাহলে গাছটার বৃদ্ধি তাড়াতাড়ি হবে।
তো একটা কথা বলতে ভুলে গেছি, মানে পটল চাষ করার জন্য যে মাটি তৈরি করতে হয়, ঠিক আছে? মানে পটলের লতা রোপণ করার আগে পটলের জমিটাকে ভালো মতো চাষ দিতে হয়। ট্রাক্টর দিয়ে ২ চাষ ৩ চাষ দিতে হয়। তো এই সময় আপনারা একটা মিক্সচার ব্যবহার করবেন সার। মানে জমিতে ছিটিয়ে দিবেন। তো ডিএপি দেবেন মানে বিঘা প্রতি ৩৩ শতকে ৩০ কেজি, আর এনপিকে ৩৩ শতকে ২০ কেজি। আর ওর সঙ্গে একটা অনুখাদ্য দিবেন, যেগুলো সয়েল অ্যাপ্লিকেশন বলে, অ্যাগ্রোমিন সয়েল প্লাস। এগুলো দিবেন বিঘা প্রতি ২ কেজি। বাস ডিএপি, এনপিকে আর এই অনুখাদ্য, এই ৩টে সার একসঙ্গে মিশিয়ে গোটা জমিটাতে আপনারা ভালো মতো ছিটিয়ে দেবেন। তারপর চাষ করে পটলের লতাটা রোপণ করবেন। দেখবেন মানে পটলে সারের ঘাটতিটা আর হবে না। তো এই গেল পটলের জমির পরিচর্যা। এখন পটল গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানে পটলের যে দুটো মেন রোগ, একটা হচ্ছে পোকামাকড় আর একটা হচ্ছে ধসা। তো এই পোকামাকড় আর ধসাই হচ্ছে মেন শত্রু যে কোনো সবজি ফসলে। তো এই দুটো আটকানোর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, দেখবেন আপনাদের পটল গাছ বড় হয়ে গেছে, তারপরে পটলের জালিও চলে আসছে, ফুলও চলে আসছে। তো এই দেখবেন যে ফুলগুলো কেমন যেন হলুদ বা শুকিয়ে কেমন যেন মরে যাচ্ছে, পটলের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই শুকিয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন বোরন ডেফিসিয়েন্সি যদি থাকে বা অনুখাদ্যের যদি অভাব থাকে, সেই জন্যও পটলের জালি শুকিয়ে যায়। আর একটা কারণ হচ্ছে ফলমাছি। একটা ফলমাছি আছে যেটা মানে পটলের জালিগুলোতে হুল মেরে সেই জালিগুলো হলুদ হয়ে শুকিয়ে মরে যায়। তো যদি আপনারা বুঝতে পারেন যে এর মধ্যে অনুখাদ্যের অভাব আছে, তাহলে অনুখাদ্য স্প্রে করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এই ফলমাছি মারার জন্য আপনারা কী করবেন, ওই একটা একটা ডোজ স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের যে ফলমাছি আর জমিতে আসবে না। দীর্ঘদিন ধরে এই মানে সুরক্ষা দেবে এই ফলমাছি, যদি আমি এখন যে ডোজের কথা বলছি সেটা যদি আপনারা স্প্রে করেন। তো চলো সেটাই বলি, কি দিলে সেই ফলমাছি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। ফ্যান্ডেল আর অ্যাসাটাফ, এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করলে ফলমাছি আর জমিতে আসবে না, পটলের জমিতে আসবে না। তো ডোজের কথা বলি এখন। ফ্যান্ডেল দিবেন ১৫ লিটার জলে ৩০ ml, আর অ্যাসাটাফ এটা দিবেন ১৫ লিটার জলে ৩০ গ্রাম। বাস এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবে, দেখবেন ফলমাছি ৩০ দিন পর্যন্ত আর জমিতে দেখা যাবে না। তো এই গেল পটলের জালি হলুদ হয়ে শুকিয়ে যায় তার সমস্যার সমাধান। তো পটল গাছ এমন একটা গাছ, মানে সাদামাছি থাকবেই। যতই কীটনাশক আপনারা ব্যবহার করেন, এই সাদামাছিকে সহজে কন্ট্রোল করা যায় না। কারণ সাদামাছি এত তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে, কারণ এদের নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। তো সময় মতো যদি আমরা যদি এই সাদামাছির স্প্রে করি, সাদামাছি মারার, তাহলে খুব ভালো হবে। তো সাদামাছির জন্য যে এখন ডোজের কথা বলছি, বা আপনারা যদি সাদামাছি পটলের জমিতে দেখতে পান, তাহলে এখন যে ডোজ বা স্প্রে কথা বলছি এটা দিবেন, একটাও সাদামাছি থাকবে না। তো বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি এটা, আর তার সঙ্গে রনফেন, এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবেন, দেখবেন সাদামাছি বংশধ্বংস হয়ে গেছে। ডোজ হচ্ছে মোভেন্টো এনার্জি দিবেন ১৫ লিটার জলে ২৫ ml, আর রনফেন এটা ১৫ লিটার জলে ২৫ ml, মানে দুটোই ২৫ ml করে দিয়ে দিবেন ট্যাঙ্কি পিছু, তাহলেই বাস কাজ ভালো হবে। আর একটা কথা ভুলে গেছি, এর সঙ্গে একটা স্টিকার, মানে স্টিকার আঠা দিয়ে দিলে খুব ভালো হবে, তাহলে গাছের সঙ্গে লেগে থাকবে আর সহজে পিছলে পড়ে যাবে না সেই বীজগুলো। আর মাকড়, যদি মাকড় বুঝতে পারেন, তাহলে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দিবেন ১৫ লিটার জলে ২০ ml, তাহলেই মাকড়ের জন্য খুব ভালো কাজ হবে। আর ওর সঙ্গে স্টিকার, এই স্টিকার দেবেন ৫ ml ১০ ml ট্যাঙ্কি পিছু, খুব কম লাগে স্টিকার, বেশি দিতে হয় না। তো এই গেল সাদামাছি আর মাকড়ের
নিয়ন্ত্রণ করার ডোজের কথা বললাম। তারপর পটলের যখন গাছগুলো আবার বড় হয়ে যাবে, দেখবেন পটলের কাণ্ড থেকে মানে কাণ্ডটা ফেটে কেমন যেন আঠা বের হচ্ছে, লাল আঠার মতো বের হচ্ছে বা সাদা আঠার মতো বুঝতে পারবেন। তো যদি এটাকে বিজ্ঞানের ভাষায় বলছে গামি স্টেম ব্লাইট। এই গামি স্টেম ব্লাইটের জন্যই এই রোগটা হয়। তো এই এই রোগটা ঠেকানোর জন্য যদি আমি যে ডোজের কথা বলছি সেটা ব্যবহার করলে এই গামি স্টেম ব্লাইট থেকে রক্ষা পাওয়া যাবে, বা পটলের গাছের কাণ্ড থেকে যে ফেটে আঠা বের হয় সেটা আর হবে না। তো সেটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা তাকত আর রোকো এই দুটো প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবেন, তাহলে ভালো কাজ হবে। তো তাকত দিবেন 15 লিটার জলে 30 গ্রাম, আর রোকো দিবেন 15 লিটার জলে 25 গ্রাম, তাহলেই হবে। তো তাকত আর রোকো মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন যে পটলে যে কাণ্ড ফেটে রস বেরোয় সেটা আর হবে না। আর পটলে এই সময় যখন গাছ বড় হয়ে যায়, এই সময় পটলের আরেকটা রোগ দেখা যায়, সেটা হচ্ছে ডাউনি মিলডিউ। আপনারা ডাউনি মিলডিউ রোগটার সঙ্গে হয়তো নিশ্চয়ই পরিচিত। তাও বলছি, এই ডাউনি মিলডিউ যদি হয় তাহলে দেখবেন পটলের পাতাগুলো কেমন যেন সাদা আকার ধারণ করেছে, মানে ছোপ ছোপ সাদা সাদা দাগ থাকবে, তাহলেই ভাববেন যে এটা ডাউনি মিলডিউ রোগ। বা পাতাটা একটু হলুদ কালারের হয়ে যাবে আর ছোপ ছোপ দাগ থাকবে। তো এই ডাউনি মিলডিউ রোগটা কন্ট্রোল করার জন্য একটা একটু হাই হাই টেকনিক্যাল ব্যবহার যদি করেন তাহলে এই ডাউনি মিলডিউ রোগটাকে কন্ট্রোল করা যাবে। তো ডাউনি মিলডিউ রোগটাকে ভালো করার জন্য এখন একটা ডোজের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাক্রোভ্যাট, তার সঙ্গে অ্যামিস্টার টপ, তার সঙ্গে ইন্ডোফিল M45, এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করলেই ডাউনি মিলডিউ রোগটা ভালো হয়ে যাবে। তো ডোজ হচ্ছে অ্যাক্রোভ্যাট 15 লিটার জলে 20 গ্রাম, অ্যামিস্টার টপ 15 লিটার জলে 15 ml, আর ইন্ডোফিল M45 সেটা দিবেন 15 লিটার জলে 40 গ্রাম, তাহলেই খুব ভালো কাজ হবে, এই ডাউনি মিলডিউ রোগটা ভালো হয়ে যাবে। তারপর পটলের আর একটা রোগ হয়, সেটা হচ্ছে পটলের নেমাটোড। পটলের নেমাটোড হলে পটলের যে শিকড়গুলো থাকে মাটির নিচে, দেখবেন এই শিকড়গুলোতে ছোটো ছোটো গুটি গুটি দানা হয়ে যায়। তো এই পটলে যদি এই রোগটা চলে আসে তাহলে কিন্তু আপনাদের পটলই ধরবে না, গাছটা বৃদ্ধি হবে না, গাছটা বেঁচে থাকবে কিন্তু সেই পটল গাছ থেকে কোনো ফল পাবেন না। তো এই নেমাটোডটাকে কন্ট্রোল করার জন্য আপনারা গোড়াতে স্প্রে করে দিবেন, তাহলেই এই নেমাটোড রোগটা ভালো হয়ে যাবে। তো এই নেমাটোড রোগটা ভালো করার জন্য আপনারা ভ্যালিয়াম প্রাইম, এটা মানে একটা প্রোডাক্টই স্প্রে করবেন, ভ্যালিয়াম প্রাইম, এটা 15 লিটার জলে 30 ml দিয়ে পটলের গোড়াতে স্প্রে করে দেবেন, তাহলেই এই নেমাটোড রোগটা থাকবে না। বা আপনারা যদি এই নেমাটোড রোগটা মানে ধরেছি কি ধরেনি সেটা তো মাটির নিচে বোঝা যাবে না, সেই জন্য অনেকজন পটলের যে গোড়াতে যে সার দেয় ডিএপি এনপিকে, ওর সঙ্গে যদি আপনারা কার্বোফুরান 3G, যেগুলো দানা জাতীয় বিষ, সেগুলো মানে 10 গ্রাম 15 গ্রাম যদি একটা গাছ পিছু দেওয়া হয় তাহলে এই নেমাটোড রোগটা সহজে আসবে না। তো সেটা করতে পারবেন। তো এখন তো পটলের গাছ অনেক বড় হয়ে গেছে, আমাদের মেন টার্গেট থাকবে পটলে বেশি বেশি করে স্ত্রী ফুল আনার জন্য। তো আমাদের গ্রামেগঞ্জে খুব প্রচলিত আছে যে মানে সকাল হলেই ভোরবেলা থেকেই মানে পটল চাষিরা কী করে, যেগুলো পুরুষ ফুলগুলোকে তুলে মানে সব মানে পটলের ফুলগুলোকে ছোঁয়ায়, যেগুলো স্ত্রী ফুল। তো আপনারা যদি বিঘে যদি পটল চাষ করেন, অত তো আর সম্ভব নয় যে অতগুলো পটলের জালিতে ছোঁয়ানো পুরুষ ফুল। তো এটা যদি আপনাদের বিরক্ত মনে হয় তাহলে আপনারা কী করবেন, স্ত্রী ফুল আনার জন্য আপনারা বুস্টার 4 এটা ব্যবহার করবেন, তাহলেই কাজ হয়ে যাবে। এই বুস্টার 4 আপনারা ট্যাঙ্কি পিছু 15 লিটার জলে 30 ml, আর ওর সঙ্গে যে পুরুষ ফুলটা আছে সেই পুরুষ ফুলটা 1 মুঠ হাতে যতগুলো ধরে, তো 1 মুঠ পুরুষ ফুল একটু ওই সেই জলটাতে একটু হাত দিয়ে কচলে মানে ফুলটাকে কচলে সেই জলে মিশিয়ে সেই ট্যাঙ্কিতে ঢেলে দিবেন, তাহলেই
আর সেটা যদি আপনারা পটলের জমিতে স্প্রে করে দেন তাহলেই দেখবেন অনেক শ্রী ফুল এসছে আর অনেক পটল ধরবে। তো শ্রী ফুল আনার জন্য বুস্টার ফোর খুব ভালো কাজ করে। আর এই বুস্টার ফোরের যে কথা বলছি এটা শুধু পটলেই শুধু দেওয়া যায়, আর অন্য কোনো সবজিতে দেওয়া যায় না। তো এই ছিল আজকের ভিডিওটা। তো গাইস, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কারণ সব সমস্যার সমাধান নিয়ে কথা বলা হচ্ছে, তো সেই জন্যই পার্ট পার্ট করলে হয়তো অনেকটা ছোট হতো। তো আমরা যখন পটল হারভেস্ট করি তখন ভাবি এখন কি স্প্রে করব, ঠিক আছে? তো পিজিআর সপ্তাহে বা 15 দিনে একবার একটা স্প্রে করতে হয়, ফুল টুল বেশি আনার জন্য বা ফলটা যাতে সেটিং হয় সেই জন্য। তো আমরা পিজিআর হিসেবে যে ব্যবহারগুলো করব সেটা হচ্ছে বায়োভিটা এক্স, জিঙ্ক আর বোরন। এই 3টে প্রোডাক্ট 15 দিনে একবার বা মাসে 2বার যদি স্প্রে করি তাহলে পটল চেহারাও ভালো থাকবে, গাছও ভালো থাকবে আর ফলন খুব বেশি হবে। তো এই বায়োভিটা এক্স এটা দেবেন 15 লিটার জলে 40 ml, আর জিঙ্ক ইডিটিএ বা চেলামিন যেগুলো 100 গ্রামের প্যাকেট হয় সেটা দিবেন 15 লিটার জলে 15 গ্রাম, আর বোরন 20% সেটা দিবেন 15 লিটার জলে 25 গ্রাম। তো বায়োভিটা এক্স, জিঙ্ক আর বোরন এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে খুব ভালো হবে, আপনাদের ফল ফুল বেশি আসবে। তো এই ছিল ভিডিও। আর পটল সপ্তাহে একবার হারভেস্ট করা হয়, একবার তোলা হয়। তো পটল হারভেস্ট করার পরের দিনই আবার স্প্রে করে দিবেন। কখনো হয়তো সাদামাছির জন্য দিলেন, বা কখনো ধসা বা ডাউনি মিল্ডের জন্য দিলেন, বা কখনো পটলে হলুদ জলে শুকিয়ে যায় তার জন্য স্প্রে করলেন। এইভাবে মানে এই স্প্রেগুলো চালিয়ে যেতে হবে, বা কখনো শ্রী ফুল আনার জন্য স্প্রে করে দিবেন, বা কখনো পিজিআর হিসেবে স্প্রে করে দিবেন। এইভাবে রোটেশন করে আপনারা যদি এই স্প্রেগুলো যদি মানে চেঞ্জ করে করে যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন আপনাদের পটলের ফলন অনেক বেড়ে গেছে। অন্যান্য চাষিদের থেকে আপনাদের পটলের কোয়ালিটিও চেঞ্জ হয়ে গেছে। মার্কেটে আপনাদের পটলটাকেই বেশি মানুষ চাহিদা করবে কেনার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।